জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো, আর আমিও ভালো রয়েছি। আমি প্রিয়া, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো দেখো, আমি এখন রেডি হয়ে গিয়েছি একদম। আমি আমার বাপের বাড়ি যাব আজকেই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আর কি, মানে এই ছুটিতে লাস্ট যাওয়া, কারণ ও কালকেই চলে যাবে। তাই আজকে একটু দেখা করে আসি, মানে পরশু যাবে ও, কালকে নয়। তো সেই জন্য আমি ভাবলাম যে একটু বাড়ির সঙ্গে দেখা করে আসি। আর আমার শরীরটা কেমন একটা লাগছিল, তো সেই জন্য আমি একটা হজমোলা নিয়ে নিলাম, ওটা খাবো আর কি, খেতে খেতে যাব। আর হজমোলা যদি না খেতাম না, শরীরটা আরও খারাপ হয়ে যেত, মানে গা গোল্লাচ্ছিল আর কি। আর এই দেখো, তোমাদের দাদাভাইকে সকালবেলা হলুদ দিয়েছিলাম, ওই জন্য আমার হাতে পুরো হলুদ লেগে গিয়েছে। আর আমি নীল রঙের শাড়িটাই পরেছি, যেইটা পরে ননদিনীর বাড়ি গিয়েছিলাম। কারণ আমার না এমনই একটা মেয়ে হয়ে গিয়েছি আমি, আমার একটা শাড়ির থেকে মানে দুটো শাড়ি যে করবো আমার ভালো লাগে না ধুতে। এমনি ঘরে পরে ভিডিও বানাই রেখে দিই, আলাদা কথা, কিন্তু বাইরে যখনই আমি শাড়িটা পরে আছি, শাড়িটা তো নোংরা হয়ে যায়। তো সেই জন্য আমি কি করি, যে শাড়িটা ধরো কালকে পরেছিলাম একবারের জন্য, সেটা আবার আজকে কোথাও গেলে পরে চলে যাই। আমার মতো কে কে আছো অবশ্যই কমেন্টে জানিও। তো অনেক দিন পরে নিজের গোল্ড জুয়েলারিগুলো পরলাম। আর এই দেখো, তোমাদের দাদাভাই হেলমেট পরে নিয়েছে, চশমা নিচ্ছে। আর এদিকে এই যে আমার ব্যাঙ বাচ্চাটা আছে, ও যাবে আমাদের সঙ্গে, ওই জন্য ও বলছে যে মাম্মাম নিয়ে চলো। তো মাকে বললাম যে তাহলে মা নিয়ে যায় না। মা বললো না, ওর মাকে চাইলে রাখতে পারবি না। তো সেই জন্য নিয়ে গেলাম না ওকে আর কি। তো তারপরে দেখো, প্রথমেই এখন চলে এসেছি বাজারে, কারণ মা যাওয়ার সময় আমাকে বলে দিয়েছিল যে শুক্তো হবে বাড়িতে, ওই জন্য করলা আর সজনে ডাঁটা নিয়ে আসবি। তো সেইটাই করছি আর কি। দেখো, এগুলো উচ্ছে, করলা নয়, তো এই যে উচ্ছে আর হচ্ছে সজনে ডাঁটা নিয়ে যাব আর কি। একদম ডাইরেক্ট আমার বাড়িতেই নিয়ে যাচ্ছি, তারপরে যখন আসবো তখন আবার নিয়ে চলে আসবো। কারণ এবার যখন আমি ফিরবো আমার বাপের বাড়ি থেকে, তখন কিন্তু দোকানগুলো সব বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ ভালো বাজার করতে পারে। বাজার করা কমপ্লিট, আর এই যে এখন যাচ্ছি আমার বাপের বাড়ি। মেয়েরা যখন বরের সঙ্গে আর কি বাপের বাড়ি যায়, নিজেদেরকে কেমন একটা কুইন ফিল হয় না? আমার তো বেশ ভালোই লাগে। আমার দিকে সবাই তাকিয়ে তাকিয়ে দেখে যখন আমি আমার গ্রামে ঢুকি আর কি। তো আমার বেশ ভালো লাগে যে বরের সঙ্গে যাচ্ছি, কি মজা। আর যখন একলা যাই না বাপের বাড়ি, তখন একটুও ভালো লাগে না আমার। আর বর আছে তাই এত সোহাগ, বর চলে যাওয়ার পরে একলাই সমস্ত কিছু করতে হবে, যেতে হবে একলাই, মানে লাইফটা আমাকে একলাই কাটাতে হবে বেশিরভাগ। এইটা হচ্ছে একটা মানে বাস্তব কথা আমার জীবনে। আমি আমার স্বামীকে পাবো বছরে দুইটা মাস আর কি। তো সেইটা আর কি বলবো তোমাদেরকে। দেখো, বাড়ি পৌঁছে গিয়েছি, পুরো একদম বাড়ি পৌঁছে শুয়ে পড়লাম, এত গরম। বাইকের পিছনে বসে এসেছি, তাতেই আমার এরকম অবস্থা। বাইকটা চালিয়ে আসলে কি অবস্থা হতো আমার। এখন কি ঘুম পাচ্ছে, মনে হচ্ছে শুয়ে পড়ি, কিন্তু ঘুমালে হবে না, রান্না করতে হবে। দিদু বলেছিল যে তুই খাসির মাংসটা এসে রান্না করবি। তো দিদু সমস্ত কিছু মানে রেডি করে রেখেছিল। আমি এসেই দেখো মশলা কষাতে লেগে গিয়েছি রান্নাঘরে এসেই। আর প্রথম থেকে যে কিভাবে মশলা বানাচ্ছি সেগুলো আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, কারণ তোমরা তো সবাই জানো, তোমরা খুব ব্রিলিয়েন্ট যে কিভাবে মাংস রান্না করতে হয়। আমি অনেকবার দেখিয়েছি, তো ওই জন্য আর মানে আজকে প্রথম থেকে দেখালাম না। তো আমি মাংসটা বয়েল করে নিয়েছি, মানে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। আর দেখো, চর্বিগুলোকে যেহেতু সিদ্ধ করতে হবে, তো সেই জন্য চর্বিগুলোকে একদম প্রথমেই মশলার মধ্যে দিয়ে দিলাম। আর খাসির চর্বি কিন্তু আমার ভীষণ প্রিয়। এই চর্বিগুলো যদি কেউ আমাকে একলাই দিয়ে দেয়, আমি খেয়ে নেবো। কিন্তু ওইদিকে আবার আমার শ্বশুরবাড়ির কেউ খেতে চায় না। আমার বাপের বাড়ির কিন্তু সবাই খায়, আমার দাদু ঠাকুমা সবাই খায়, কিন্তু আমার শ্বশুরবাড়ির কেউ খায় না বলে আমারই বেশ ভালো হয়েছে, কারণ চর্বিগুলো পড়লে আমাকেই সবাই তুলে দেয়। আর আমি চর্বি খেতে ভীষণই ভালোবাসি। আর এদিকে দেখো, প্রেশার কুকারে মাংসটাকে সিটি দিয়ে দিয়েছিলাম, তো মাংসটা বেশ বয়েল হয়ে গিয়েছে। তো ওই জন্য আজকে তাড়াতাড়ি যেহেতু রান্না করব, কারণ আজকে আমি থাকবো না, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যে এলাম আমি আজকে, তাড়াতাড়ি চলে যাব। কারণ ছুটিটা তো শেষই হয়ে এসছে ওর। আমি আর মানে চাই না যে ও আমার বাড়িতে থাকুক, ও আবার যখন আসবে তখন থাকবে। এইবারটা না হয় ও বাড়িতেই কাটাক। তো যাই হোক, মাংস কষিয়ে জল দিয়ে দিয়েছি, মাংসটা ঝোলও হয়ে গিয়েছে বলতে পারো, আর কি সুন্দর ফুটছে। তো চলো নামিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো, খেতে বসে পড়েছি তোমাদের দাদাভাই আর আমি। তোমাদের দাদাভাইকে পুরো একদম মানে হ্যান্ডসাম ম্যান লাগছে। তার একটাই বিরক্ত লাগে যখন আমি মুখের কাছে তার ক্যামেরা ধরি। তো এই দেখো, আমার এদিকে খাসির মাংস রয়েছে, তোমাদের দাদাভাইয়ের খাসির মাংস। খাওয়া দাওয়া করে আর বাড়ি চলে এসেছি আমি, রাস্তায়ও ভিডিও নেওয়া হয়নি। তো
তো দেখো আমার শ্বশুরবাড়িতে পৌঁছেই আমার রুমের কি অবস্থা হয়ে রয়েছে, পুরো একদম রীতিমতো ভাগাড় যাকে বলে আমার ঘরের অবস্থা। এইটাকে গুছিয়ে নিই, রুমটাকে পুরো ক্লিন করে একটু বাইরে গিয়ে বসি আর কি। পায়ে আজকে আবার আমার অজস্র যন্ত্রণা হচ্ছে, কি হয়েছে জানি না, পাটাতে প্রচুর ব্যথা হচ্ছে। এই ভিডিওটাতেই তোমরা একটা বোন বোধহয় কমেন্ট করেছিল যে দিদি তুমি কি প্রেগনেন্ট? না গো, প্রেগনেন্ট নয়। প্রেগনেন্ট হলে আমি জানি যে এই ব্যথাগুলো হয়, আমি দেখেছি, কিন্তু আমি প্রেগনেন্সির জন্য আমার সব ব্যথাগুলো হচ্ছে না। তোমরা এখন নিশ্চিন্তে থাকো, তোমাদেরকে এখন মাসি বা মামা কোনোটাই বানাবো না, এখন পরে বানাবো। আগে আমাদের এজ হোক, তারপরে আমাদের এখনও বাচ্চা নেওয়ার মতো আমরা এতটা ম্যাচিওর হয়নি যে একটা বাচ্চাকে খাওয়াতে পড়াতে হয়তো পারবো, কিন্তু ম্যাচিওরিটি বলে একটাও জিনিস থাকে, সেটা আগে যবে আসবে তবেই তোমাদের সঙ্গে গুড নিউজটা শেয়ার করব। বাকিটা উপরওয়ালার ইচ্ছা, আমি তো এভাবেই প্ল্যান করে রেখেছি, বাকিটা ভগবানের ইচ্ছা। তো যাই হোক, দেখো পায়ে লেগেছিল বলে মা বললো তেলের বোতলটা নিয়ে, তেলের বোতলটা দিয়েই দেখো তেলটাকে মা দিয়ে ভালো করে মালিশ করে দিচ্ছে। আর কি ব্যথা যে লাগছিল, আমার মনে হচ্ছে পায়ের গাঁটটা সরে গিয়েছে, ওই জন্য এত যন্ত্রণা হচ্ছে। বেশ কয়েকদিন ধরে দেখছি ব্যথাটা হচ্ছে, কিন্তু আজকে সন্ধ্যের থেকে দেখছি ভীষণ যন্ত্রণা হচ্ছে। আর এদিকে দেখো আমার সোনা বাচ্চাটা বসে রয়েছে, ও বলছে মাম্মা আমি তোমার পায়ে মালিশ করে দেবো। তো মালিশ করে দিচ্ছিল ওই জন্যে, আর মা পারলো না, ওই জন্য আবার আমার শ্বশুরমশাই হাত লাগালো আর কি। তো দেখো মা অনেকক্ষণ ধরেই চেষ্টা করছে। আর সত্যি বলছি, বিশ্বাস করো, আমার মা আমি পেয়ে গিয়েছি। আমার শাশুড়ি মা এত ভালো মানুষ, আর আমার শ্বশুরমশাই এত ভালো মানুষ, কিছু বলার নেই। আর আমাদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হলেও না, সেটা আমি মাথা নত করে সমস্ত কিছু ঠিক করে নিই ভাই, কারণ আমার অত ইগো নেই। কারণ আমার বাবা মা যদি রাগ করতো আমাকে মানাতেই হতো, আমার বাড়ির লোক রাগ করলে আমাকে মানাতেই হতো। তো সেরকম আমি বাড়ির লোক মনে করি, যখন মাথা গরম হয়ে যায় অনেক কিছু বলেও দিই, কিন্তু তারপরে আবার নিজে গিয়ে সরি বলি। তো সেম জিনিসটা এরকম থাকলেই না, আমি চাই ভগবান যেন আমার সংসারটা এইভাবেই রাখুক, আমি চাই। কারণ আমি সত্যি বলছি, ভীষণ একটা সাজানো গোছানো সংসার পছন্দ করি। আমার একলা থাকা, একলা খাবো, এগুলো আমার না একটুও ভালো লাগে না। আমার কে আছে বলো, না আছে যা, না আছে কিছু। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। দেখলে বাবা আমার পাটা মালিশ করে দিচ্ছিল, বাবা ভীষণ ভালোবাসে আমাকে। তো এইদিকে চিংড়ি মাছ নিয়ে এসেছে বাবা, কালকেই তোমাদের দাদাভাই চলে যাবে, তো ওই জন্য গলদা চিংড়ি আনা হয়েছে। দেখো চিংড়ি মাছগুলো ভালো করে দেখো, এখন মাছগুলোকে ধোবো বলে রেডি করে নিচ্ছি আর কি, ব্যাগ থেকে ঢেলে নিচ্ছি। এখানে প্রায় 1 কেজি মতো গলদা চিংড়ি রয়েছে, বাবা নিয়ে এসেছে আমাদের সব্বার জন্য। আর আমি আসার পর থেকে আমি তো এখানে ছিলামই না, মা বলছিল হ্যাঁ তুই না থাকার একবার না দুবার হয়েছিল, তো মাকে বলছিলাম যে মা দেখো এবারে কিন্তু আমি আছি, এখন হচ্ছে যখন, আর এবার তো আমি থাকবোই, তোমাদের দাদাভাই তো আর আমাকে নিয়ে যেতে পারবে না, তো সেই জন্য এখানেই থাকতে হবে। আর এই দেখো মাছগুলো, এই মাছগুলোর যে দাঁড়া কি মোটা মোটা আর কি বড় বড়, তো সেই জন্যে আর কি এই দাঁড়াগুলো না আমি যখন রান্না করার পরে খেয়েছিলাম, সেই কাঁকড়ার দাঁড় যেমন হয় না তেমন একটা খেতে লাগছিল। তো চলো এগুলোকে ভালো করে কেটে কুটে নিই, মাকে দেখিয়ে দেখিয়ে কাটবো, আর তারপরে ভালো করে গরম তেলে ভেজে আর খাওয়া যাবে আর কি, ভেজে রান্না করে। ভেবেছিলাম মালাইকারি বানাবো, কিন্তু হলো না। তো দেখো ভালো করে কেটে কুটে তেলে ভেজে ছাড়তেই না মাছটা দেখলাম লাল হয়ে গেল। এখন তো সব কিছুতেই ভেজাল আর কি, কিন্তু কি আর করা যাবে, আমাদের মানুষকে খেতেই হবে। আমি সেদিনে একটা মোবাইলে ভিডিওতে দেখছিলাম এই গলদা চিংড়ির ভিতরে কালার আর কি দেওয়া হচ্ছে। তো দেখো মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আমি, কারণ এই মাছ তো আর বেশি ভাজা চলে না, বেশি ভাজলে আর কি চিমড় হয়ে যায়। তো দেখো মাছগুলো মোটামুটি ভাজা হয়েই গিয়েছে, এগুলোকে তো আর বেশি ভাজা চলে না, তো অল্প ভেজে আর তুলে রাখবো। আর তারপরে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই দেখো কি সুন্দর ঘুমোচ্ছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। ও যখন ঘুমায় না এইভাবে, যেদিন চলে যায় বা তার আগের দিনে, আমি এইভাবেই তাকিয়ে থাকি, জানি না কেন আমার ঘুম হয় না, ওকে ছাড়া আমার ভালোই লাগে না কিছু। তো তারপরে সন্ধ্যাবেলা উঠে একটা কাজ আছে আমার, কালকেই যেহেতু বেরিয়ে যাবে, তো সেই জন্য আজকে যাই, দিয়ে কাজটা সেরে আসি। তো তোমাদের দাদাভাই বললো যে হ্যাঁ চলো রেডি হয়ে যাও, তো তোমাকে আজকে একটু ঘুরিয়েও নিয়ে আসবো, আর যে কাজের জন্য যাচ্ছি সেই কাজটা তো হয়ে গেলেই ভালো। তো রেডি হয়ে গিয়েছি, তোমাদের দাদাভাইয়ের আর কি সঙ্গে যাচ্ছি। তো দেখো এসেই কিন্তু যে কাজটা এসেছিলাম সেটা তো আর হলো না, তো সেই জন্য ডাইরেক্ট খাবারের দোকানে চলে এসেছি। আমরা 2টো রোল খাবো, আর বাড়ির জন্য চাউমিন নিয়ে যাব। তো তোমাদের দাদাভাই যেহেতু কালকে চলে যাবে, তো সেই জন্য ফোনের উপরে ফোন ওর এসেই যাচ্ছে, সারাক্ষণ ফোনই করে যাচ্ছে। আমি তাই বলছিলাম হ্যাঁ গো তুমি আজকের দিনটা আর কি আমার কাছে রয়েছো, তুমি ফোনে এত ব্যস্ত হয়ে গেছো। বলছি কী করবো বলো, ফোন আসলে ফোনটা তো আমাকে রিসিভ করতেই হবে। আর তোমাদের দাদাভাই যে কালকে চলে যাবে, আমার এত খারাপ লাগছে, তোমাদেরকে কিছু বলে আমি বোঝাতে পারবো না।
তো চলো এগরোল চলে এসেছে, খাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, কালকে আবার ভিডিওতে দেখা হবে।